এই যে আমরা চারজন এখন গাড়িটা রেখে যাচ্ছি, গাড়িটা রেখে, কারণ এক গাড়িতে চারজন যেতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা একটা অটোর জন্য এখানে ওয়েট করছি চারতলার মোড়ে। তো আমাদের রাজবন্ধু সে এখানকার স্থানীয়, তাই সে আমাদের বিভিন্ন দর্শনীয় স্থানে নিয়ে যাবে। তো এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব কুমারী। কুমারী একটা জমিদার বাড়ি আছে। আচ্ছা। তো সেই জমিদার বাড়িটা আমরা আর কি দেখতে যাব। পাশাপাশি ওখানে বদ্ধভূমি আছে। হুম। বদ্ধভূমি যেটা হচ্ছে 1971 সালে মানে রাজাকার বাহিনী ওখানে গণকবর দিয়েছে, সেই বদ্ধভূমিতে আমরা দেখতে ও যাব। আচ্ছা। তো আমাদের অটো চলে আসছে, এই যে আমরা অটোর মধ্যে এখন, এই যে সবাই আছে, জমিদার বাড়ি। জমিদার বাড়ি দেখতে যাচ্ছে। এই আমার তো দেখতে তো ভালোই লাগছে। এখন আমরা এই যে বধ্যভূমিতে আসলাম, এখানে নাকি 1971 সালে যুদ্ধের সময় এখানে গণকবর দেওয়া হয়েছিল। আইসে দেবো, আইসে দেবো। এই যে সেই স্থান। এই যে এটা হচ্ছে সেই বধ্যভূমি। বধ্যভূমি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই আলমডাঙ্গার এই বধ্যভূমি, গণকবর নামেও পরিচিত। এটা কুমার নদীর তীরে অবস্থিত এই বধ্যভূমি। আলমডাঙ্গার বধ্যভূমি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় অবস্থিত। 1971 সালে স্বাধীনতা সময় ব্যাপক হত্যাকাণ্ডের সাক্ষী এই বধ্যভূমি। 1971 সালে নিরীহ মানুষদের হত্যা করে এই বধ্যভূমিতে পুঁতে রাখত। সেই সময় এখানে পানি উন্নয়ন বোর্ডের হলুদ খালাসি ঘর ছিল। এই কক্ষে স্বাধীনতাগামী পুরুষ নারীদের নির্যাতন শেষে হত্যা করে ফেলে রাখত পাকিস্তানি বাহিনীরা। টর্চার সেল নামক সেই কক্ষটি ঘিরে সেই বধ্যভূমির স্তম্ভ এখন সবার সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। 2012 সালে এই বধ্যভূমিতে এই স্থাপনাটা তৈরি করা হয় কালের সাক্ষী হিসাবে। এই বধ্যভূমি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে চলে আসেন সবাই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই বধ্যভূমি দেখতে। আর এই বধ্যভূমি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন।